বৈশাখের রঙে রাঙাতে লন্ডনের এই মাইলেল স্টেডিয়ামে আজ হাজারো মানুষের ঢল। তীব্র গরম উপেক্ষা করে সবাই কিন্তু এসেছেন বন্ধুদের সাথে আড্ডা, কেনাকাটা আর ঘুরতে, এবং সর্বশেষ শূন্য ও কনকচাপার গান শুনতে। হিউজ সাকসেস, ওভারক্রাউডেড, এবং এত মানুষ হবে, এত মানুষ ধারণ ক্ষমতার বাইরে চলে যাবে এটা আমরা কেউ আশা করি নাই। কমিউনিটিকে, স্পন্সরদেরকে এবং প্রত্যেক স্টল ওনারকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, এবং তারা প্রমাণ করছে এটা তাদের প্রাণের উৎসব। এবং টু বি অনেস্ট, আপনাদেরকে ছাড়া, কমিউনিটি ছাড়া এই প্রোগ্রাম করা সম্ভব না, এবং আই এম রিয়েলি গ্রেটফুল টু কমিউনিটি যে তারা এইভাবে সাপোর্ট দিয়ে যাচ্ছে। মেলাতে ভালোই লাগছে, কিন্তু অনেক ভিড়, হাঁটা চলার জায়গা অনেক অসুবিধা হচ্ছে, বাট এনজয় করছি কারণ ওয়েদার ভালো। ভিড় না হলে ভালো লাগবে না, কিন্তু মানে অনেক বেশি মানুষ, অনেক, বাট ভালোই লাগছে। আসলে মেইনলি আসি এই জন্য যে আসলে সবার সাথে দেখা হয় মোটামুটি, এই কারণেই আসা হয় মেলায়, মানে একটা গেট টুগেদারের মতো আর কি। প্রত্যেক বছরই আই1 টিভি এই বৈশাখী মেলা আয়োজন করে, বাংলাদেশিদের একটা মিলন মেলা পরিণত হয়। আপনি দেখতে পাচ্ছেন এখানে ইউকের বিভিন্ন প্রান্ত থেকে বাংলাদেশি মানুষজন এখানে একত্রিত হয়েছে, এবং এই আজকে এই মেলায় অনেকে শপিং করছে। আপনি দেখেন পেন্টি প্যাশন, এখানে সকাল থেকে অনেক মানুষজন এখান থেকে শপিং করছে। এই তো ভালো লাগা, সবার সাথে দেখা হওয়া, এভাবে বাংলাদেশির বাঙালি ঐতিহ্য থাকবে এভাবে ইউকের মাটিতে, এটাই আমরা প্রত্যাশা করি আজকের এই মেলা থেকে। ধন্যবাদ। খুবই বিজি, ধুমধারাক্কা সেল হচ্ছে, পুরো মাঠ ভরা মানুষ, জাস্ট ওয়াও, ফাটায় ফেলা একেবারে সেই রকম টাইপের বিজি। থ্যাংক ইউ। হ্যাঁ, খুব ভালো। আমরা তো এই এলাকায় থাকি না, দূর থেকে আসছি, নর্থ ওয়েস্ট থেকে। ভেরি নাইস গ্যাদারিং, সবাইকে দেখে ভালো লাগছে, ঐতিহ্য ধরে রাখছে, এটাই সবচেয়ে বড় কথা। আপনি যে মানে বেবিদের যে নিয়ে আসছেন, কেমন লাগছে? ওরা কেমন এনজয় করছে? হ্যাঁ, ওরা অনেক এনজয় করছে, অনেক ভালো লাগছে, অনেক নাইস খাবার আছে, অনেক সুন্দর দেখতে লাগতেছে, সবাই একসাথে হয়েছে, অনেক ভালো লাগতেছে, অনেক মজা। গান শুনতে আসছেন? সবাই গান, আমার সবাই ভালো লাগে, সবাই অনেক সুন্দর গান গাইতেছে, অনেক আমরা একটু নাচছি, অনেক ভালো লাগছে, আমাদেরকে শুধু নাচাইতেছে, অনেক ভালো লাগতেছে। আসলে আজকের দিনটা ভালো, এবং এত মানুষ কল্পনা ছিল না, খুব ভালো লাগতেছে। এখানে বাংলাদেশি খাবার ট্রাই করতেছি, বাচ্চাদের নিয়ে আসলাম, এবং বাচ্চারা আসলে এই দেশি খাবারগুলা ট্রাই করার একটা ভিন্নধর্মী একটা সুযোগ আমার মনে হয় এটা সবার নেওয়া উচিত। থ্যাংক ইউ। অনেক বছর পরে এসেছি, করোনার পরে এই প্রথম আসলাম। কনকচাপা দ্য বেস্ট, সে আমাদের ফেভারিট গায়িকা, অনেকদিন পরে তার গান শুনছি, আসলে খুব ভালো লাগছে। আরো ভালো লাগছে কি এত 12 বছর পরেও কনকচাপার গলা এখনো একই রকম আছে। এটা আমাদের মন ছুঁয়ে গেছে, এর বলার মতো না, আমাদের অনুভূতি মানে অনেক উপরে।